মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আপনার বউকে পেটাবেন আর আপনি ভাববেন সে এসে আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। শ্রী ফোন ধরছে না, আমার যে খুব টেনশন হচ্ছে। ওই সতীশ ওকে আটকে দিল না তো? ওই সতীশ আর সতীশের লোকজন মোটেও সুবিধের না। বারবার বলেছিলাম শ্রীকে এই চাকরিটা করো না করো না করো না, কিন্তু শ্রী না। আমার রাগ করার জন্য শ্রীর কোনো ক্ষতি হয়ে গেল না তো? এই এটা আপনার ডাইনিং রুম নয় যে যেখানে ইচ্ছা লাথি মারবেন। সরকারি জিনিস, এর হিসেবটা আমাদের দিতে হয়। সরি স্যার, সরি। শ্রী আমি তোকে বারবার বলেছিলাম এই চাকরিটা করো না করো না করো না। সতীশ ও একটা বাজে লোক, নোংরা লোক, কিন্তু আমার কথা তুমি শুনলে না। কেন বলো তো রাজ, এভাবে কেন রাগ দেখে নিজের এত বড় বিপদ ডেকে আনলে তুমি? তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না রাজ, মাথা গরমের জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি করব। ডাক্তারবাবু দাঁড়ান না, বলছি সতীশ কেমন আছেন, কি হয়েছে? প্লিজ আপনি একটু থামুন, এটা একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন। সরি। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন বলুন। উনি আপনার কে হন? আপনার হাজবেন্ড? না না, উনি আমার হাজবেন্ড নন, উনি আমার অফিসের বস। ডক্টর, আমি একটু মিস্টার সতীশ চ্যাটার্জির বয়ান নিতে চাই। আই এম রিয়েলি সরি স্যার, উনি এখন কথা বলার অবস্থায় নেই। আর আপনি যদি ওনার সঙ্গে এখন কথা বলেন, ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। কখন কথা বলা যাবে ডক্টর? 72 ঘন্টা না গেলে তো কিছু বলা যায় না। পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। জ্ঞানটা তো ফিরতে দিন। আদৌ জ্ঞান ফিরবে কিনা কে জানে। এসব কি বলছেন? জ্ঞান ফিরবে না মানে সতীশকে বেঁচে থাকতেই হবে। প্লিজ প্লিজ বাঁচিয়ে তুলে। আপনাকে বললাম না থামতে? এটা হাসপাতাল, এটা কোনো পাড়ার সবজি বাজার নয়। আচ্ছা ডাক্তারবাবু, ওনার জ্ঞান ফিরলে তাহলে আপনি আমাদের ডাকবেন প্লিজ। শিওর। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? এরা যদি রাজের এগেইনস্টে বয়ান দেয় তাহলে আমার রাজকে বাঁচানোটা যে আরো কঠিন হয়ে যাবে। ঠিক কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন তো? স্যার, আমাদের কোম্পানিতে একটা বেশ বড় কন্ট্রাক্ট এসেছে, আর সেই কারণে আমাদের সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটা হয়, আর তখনই উনি আসেন। আর স্যার তো যথেষ্ট ভালো আপ্যায়ন করেছিলেন ওনার হাজবেন্ডকে। উনি কি কারণে যেন হঠাৎ রেগে গেলেন। তারপর তো শ্রী ম্যাডাম ওনাকে নিয়ে ওনার কেবিনে গেলেন। উনি শ্রী ম্যাডামকে যথেষ্ট ধমকাচ্ছিলেন। আমরা কিছু শুনতে পাইনি, পুরো ব্যাপারটাই বাইরে থেকে দেখছিলাম। সতীশবাবুর মনে হলো অফিসের মধ্যে এই ঝামেলা তো ঠিক না, তাই উনি ভিতরে ঢুকে ওনাদের কিছু বলতে গেছিলেন, আর তখনই উনি সতীশবাবুর ওপর হামলে পড়েন। আমরা তো ছুটে গিয়েছিলাম। আর আমি এই থানায় ফোন করেছিলাম, বাকিটা তো আপনি জানেন। আর আপনি যখন আসেন তখন সতীশবাবুর মাথায় খুব চোট হয়, আর ডাক্তারবাবু বলছিল যে এই কারণে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর ওই শ্রী ম্যাডামকে উনি মেরেছেন, দেখুন না, দেখুন ওই কপালে কাটা দাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।